গাজীপুরের কালিয়াকৈরে মাজরা পোকার আক্রমণে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মাঠে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই। তবে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গাজীপুরের কালিয়াকৈরে চলতি বছর প্রায় ৪,৬২৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। সম্প্রতি উপজেলার চাপুরিয়া, গোয়ালচালা, শিমুলিয়া ও মজিদচালা সহ বিভিন্ন এলাকার ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। পাতায় দাগ, কাণ্ডের খেয়ে ফেলা, শীষ শুকিয়ে মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, মাঠে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই। কিভাবে ফসল রক্ষা করবেন তা বুঝে উঠতে পারছেন না। সরকারি সহায়তা ও তদারকি পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানান তারা। খুবই ক্ষতিগ্রস্ত, ধান লাল হয়ে গেছে, গাছের বের বিষ দিছি কিন্তু কোনো কাজই করে না। আমাদের ধান এই অবস্থায় পোকাই খাইয়া এই ধান লাল হয়ে গেছে। আমাদের একটা ফসলই আমরা কি করে খাবো? আমাকে খেতে পোকে ধরে নষ্ট করে খাই দিছে। আমরা এখন কি খামু? আর তো কোনো ফসল নাই। 5 থেকে 7 বার বীজ দেওয়ার পরেও সে পোকা মানতেছে না। ধান খালি নিঃস্ব হয়ে নালে মারা যাইতেছে। সময় মতো কৃষি অফিসার মহোদয় যারা আছেন তারা আমাদের এই পাশে কোনো ধরনের যোগাযোগ আমাদের সাথে নেই বললেই চলে। অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সব মাঠে পর্যবেক্ষণ করা সম্ভব না। কিছু মাঠে তদারকি করছেন। কৃষকের অভিযোগের ভিত্তিতে মাঠে গিয়ে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। ফিল্ড কর্মকর্তাদের তো সবার কাছে যাওয়ার সুযোগ নাই, সবার ফিল্ডে যাওয়ারও ওই রকম ভাবে করলেও আসলে সবার ফিল্ডে গিয়ে তো সমাধান দেওয়া আসলে একটা মানুষের পক্ষে আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে ওনারা হয়তো যান, তারপরেও যদি ওনাদের কোনো জায়গায় গ্যাপ থাকে, আমাদের কৃষক ভাইদেরকে আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কিছুর মাধ্যমে, যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায়, তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাজরা পোকার আক্রমণে তাই এবার ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কালিয়াকৈরের কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।